গণঅধিকারের পক্ষ থেকে বলার চেষ্টা করতেছে যে তাদের সাথে কোনো নির্বাচনের জোট হয়নি, বেসিক্যালি আসন সমঝোতা হয়েছে। এটাকে তারা কিভাবে বোঝানোর চেষ্টা করতেছে আমি ঠিক এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি আর কি। আর এটা নিঃসন্দেহে গলাচিপা দশমিনার জনগণ বিএনপির নেতাকর্মীদের জন্য দুঃখজনক ঘটনা যে আমরা ধানের শীর্ষের প্রতীক পাইনি, অথবা এখানে ধানের শীর্ষের প্রতীক দেওয়া হবে না। এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা দুঃসংবাদ। তারপরেও গলাচিপা দশমিনার নেতাকর্মীদের স্বার্থে, গলাচিপা দশমিনা মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমরা চাইবো যে আহসান মাহমুদ নির্বাচন করুক এবং স্বতন্ত্র নির্বাচন করুক। আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা তার নির্বাচন করবো এবং তাকে এমপি হিসেবে প্রতিষ্ঠিত করে সংসদে পাঠাবো। শুনেছিলেন যে এক গাছের ছাল আর এক গাছে লাগে না, অথবা অন্যজনের সন্তান বাবা করে ডাকে না, এমন একটা কথা আছে। যদি এখান থেকে বিএনপির দ্বারা অন্য কোনো প্রার্থী নির্বাচন করে, নিঃসন্দেহে তারা বিএনপির কথা বলবে না। দিস ইজ সিম্পল। আমরা চাই বিএনপি থেকে এখানে এমপি নির্বাচিত হোক, বিএনপি নেতাকর্মীদের দুঃখ কষ্ট বা তাদের ভাগ্য উন্নয়নে কাজ করুক। আমাদের প্রত্যাশা সেটাই থাকবে। দেখেন, বিগত 17 বছরে আমরা তো সরাসরি মোহাম্মদ সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। বিগত 17 বছরে তিনি আমাদের রাজনৈতিক মাঠ, মিছিল, মিটিং, বিশেষ করে বিভাগীয় সমাবেশগুলোতে ঢাকাতে, বরিশালে থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। বিশেষ করে হামলা মামলা বা নেতাকর্মীরা জেল জুলুম হলে তিনি তাদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন, তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। তিনি শিক্ষার ব্যবস্থা করেছেন, তিনি নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এই পরিস্থিতিতে তিনি যদি নির্বাচন তাকে ধানের শীর্ষে প্রতীক দেওয়া হয়নি, নেতাকর্মীরা মর্মাহত। তারা চায় মামুন ভাইকে যে কোনো পরিস্থিতিতে এখান থেকে এমপি নির্বাচন করতে। দেখেন, নির্যাতিত দল হিসেবে 17 বছর বিএনপি মাঠে ছিল। বিএনপি এদেশের গণমানুষের পক্ষে কথা বলে, এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের কথা বিএনপি বলে। সেদিক থেকে বিবেচনা করলে দেশের মানুষ অবশ্যই বিএনপির পাশে থাকবে। আর ভোটের যদি আপনি ক্যালকুলেশন করেন বা ভোটের হিসাব করেন, দেখেন বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। সে হিসাব করলে বিএনপি অথবা আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে মাঠে নাই। সঙ্গত কারণে দেশের রাজনৈতিক হিসাব যদি আপনি হিসাব করেন, জামাত অথবা চরমনাই তারা একটা ব্লকে পলিটিক্স করে, তারা তাদের প্রার্থীর বেড়ে ভোট দেয় না। বিপরীতে বিএনপি, বিশেষ করে গলাচিপা দশমিনার আওয়ামী লীগ বিগত 5 তারিখের পরে তারা সবচেয়ে নিরাপদ পজিশনে ছিল। কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক জুলুমের শিকার তারা হয়নি। দেখেন, যখন 5 তারিখের পরে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, হাসান মামুন ভাই আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এমপির বাসা পাহারা দাও, অথবা তোমরা কালী মন্দির পাহারা দাও। আমরা সারা রাত্র কালীবাড়ি মন্দির পাহারা দিছি, এমপির বাসা পাহারা দিছি। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হোক এমন কোনো কর্মকাণ্ডে তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করেন নাই, বা আমরাও বিরত থেকেছি। সঙ্গত কারণে এই জনপদের মানুষ মামুন ভাইকে বেছে নিবে। দেখেন, জামাতের বিগত যে ইলেকশনের যে তাদের যে ভোটের হিসাব, দেখেন গলাচিপা পৌরসভাতে তারা সর্বশেষ যে নির্বাচন ছিল সেখানে 1000+ ভোট পাইছি। এখন দেখেন, সেই হিসাব যদি সেই রেশিও বা সেই অ্যাভারেজ করি আমরা, সারা উপজেলাতে তাদের কত পার্সেন্ট ভোট আছে? একদম মিনিমাম কাস্টিং ভোটের 4%, 5%। তো 5% বা 7% ধরেন, সেই ভোটে তো আর এমপি হওয়ার সুযোগ নেই। নিঃসন্দেহে এখানকার গণমানুষ গলাচিপা মানুষ রাজনৈতিক সচেতন। মামুন ভাই তাদের দুঃখে কষ্টে ছিল, বা বিএনপি বৃহৎ সংগঠন, সারা বাংলাদেশে বিএনপির জয় জয়কার পরিস্থিতি, তার এই ধারাবাহিকতায় দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে। সেটা দিক বলতে আমি এই অর্থে বলছি যে আপনারা তো জানেন বিগত দিনে আমাদের এই অঞ্চলটাকে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়, এমন একটা কথা প্রচলিত আছে। যদি সেটা থাকে, সংখ্যাগরিষ্ঠ লোকজনরা আসলে ব্যক্তি মামুন ভাইকে পছন্দ করে, এটা দলমত নির্বিশেষে। এখন ধরেন, যেহেতু স্বতন্ত্র প্রার্থী, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হলে সাধারণ মানুষরা তাকে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখানে বিশেষ করে আওয়ামী লীগের লোকজনরা বা অন্যান্য রাজনৈতিক দলের লোকরা মামুন ভাইকে বেছে নেওয়ার পথ সুগম হবে।